আল্লাহ, এত মজার চিকেন ফ্রাই, বাচ্চারা তো সেই খুশি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফ্রাইড চিকেন ফিঙ্গার। আজকে আমি দুই রকমের চিকেন ফ্রাই করেছি, একটা চিকেন ফিঙ্গার আর একটা হচ্ছে স্কোয়ার শেপের চিকেন ফ্রাই। তো এই চিকেন ফ্রাইগুলো খেতে খুবই মজা আর খুব সহজে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে ফেলা যায়। আর ঝটপট এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে আপনারা চাইলে ইফতারিতে খেতে পারেন, আবার চাইলে সকাল বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু এ ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ করে। আর তাছাড়া রমজান মাসে ইফতারিতে কিন্তু এ ধরনের আইটেম রাখতেই পারেন, এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন 650 গ্রাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পিঙ্ক সল্ট, তারপরে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সল্ট ইউজ করতে পারেন, তবে পিঙ্ক সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর। সব কিছু দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব একটি ডিম। একটা ডিম ভেঙে এখন এর মধ্যে দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিব। তো এই চিকেনটা ম্যারিনেট হতে আমি রেখে দিব 1.5 ঘন্টার মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, তবে 1.5-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো করে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যায়। তো আমি 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেনটাকে ফ্রাই করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার কারণে চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই টক দইটা স্কিপ করবেন না। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়াটা ইউজ করলে অনেকক্ষণ এই চিকেনটা একেবারে ক্রিস্পি থাকে, একটুও নরম হয় না। তো এখানে আমি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটা বের করেছিলাম, যার কারণে একটু গুটি গুটি হয়ে আছে, ব্যাপার না, এটাকে একটু মাখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আমি চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে রেখে দিই, যার কারণে এটা একেবারে বরফের মতো জমে থাকে। তো এখন এটাকে রেখে দিলাম 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে ফ্রাই করতে চলে এসেছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখন একটু চালের গুঁড়াতে কোট করে নিব। চালের গুঁড়ার মধ্যে হালকা একটু লবণ দিয়েছি, আর কিছুই দিইনি, শুধু একটু লবণ দিয়েছি, কারণ চিকেনে তো আমি সব ধরনের মশলা দিয়েছি, তাই এখানে আর লবণ ছাড়া অন্য কিছু ইউজ করিনি। এখন চিকেনগুলোকে এভাবে কোট করে করে আমি একটা প্লেটে রাখছি। এরপরে ফ্রাই করব। এদিকে তেলটা কিন্তু আমি গরমে বসিয়ে দিয়েছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকবে। চুলার তাপমাত্রা কখনোই হাইতে রাখা যাবে না। চুলার তাপমাত্রা হাই হিটে দিয়ে যদি চিকেনগুলোকে ফ্রাই করা হয় তাহলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো এখন আমি একটা একটা করে সবগুলা চিকেন ছেড়ে দিচ্ছি। যতগুলা কোট করেছি তার অর্ধেকটা পরিমাণ এখন ভেজে নিতে হবে। আমি আজকে 2 রকমের চিকেন ফ্রাই করছি, একটা হচ্ছে ফিঙ্গার শেপ আর একটা হচ্ছে স্কোয়ার শেপ। আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই ওদের জন্য চিকেন ফ্রাই তৈরি করি। আর এই চিকেন ফ্রাইটা বিশেষ করে ওদেরকে স্কুলের টিফিনে বেশি দেওয়া হয়। আর এখন যেহেতু রমজান মাসে সবাই ভাজা পোড়া খায়, তো এ ধরনের ভাজা পোড়াগুলো বেশ ভালো লাগে খেতে, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর দেখলেন তো কত সহজে কত ঝটপট এই রেসিপিটা করে ফেলা যায়। জাস্ট আপনারা কিন্তু এরকম চিকেনটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, ইফতারির আগ দিয়ে বের করে এরকম ফ্রাই করে নিতে পারেন, তাহলেও চলবে। তো দেখেন আমার চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মিডিয়াম টু লো হিটে বেশ 5-7 মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নিয়েছি।
এখন এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে প্রায়, এই ব্যাচটাকে উঠিয়ে নিয়ে আরেক ব্যাচ দিয়ে দিব। আজকে আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তাতে অনেকগুলা চিকেন ফ্রাই হয়েছে, চিকেন ফিঙ্গার আর স্কোয়ার শেপের চিকেন ফ্রাই। আমি 2 রকম শেপ করে চিকেনগুলোকে কেটে নিয়েছি, চিকেনের ব্রেস্ট পিসগুলোকে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে বোনলেস চিকেন। তো 2 রকম শেপের কেটে নেওয়ার কারণ বড় যে বাচ্চা আমার, সে হচ্ছে ফিঙ্গার চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে, আর ছোট বাচ্চাটা স্কোয়ার শেপ খেতে বেশি পছন্দ করে। তো ভাজছি আর আমার বড় বাচ্চা একটা একটা করে টুকটুক করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমার বেশ ভালো লাগে ওদের এইগুলা দেখতে। আর এই চিকেন ফ্রাইটা এতটাই মুচমুচে হয় যে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা যতক্ষণ থাকবে এরকম মুচমুচাই থাকবে, একটুও নরম হবে না, কারণ এটাতে আমি চালের গুঁড়া ইউজ করেছি। চালের গুঁড়া দিয়ে বানালে এরকম মুচমুচাই থাকে, ভীষণ মুচমুচা থাকে এই চিকেন ফ্রাইগুলা। এই রমজানে ইফতারিতে এ ধরনের চিকেন ফ্রাইগুলো ট্রাই করতে পারেন। এর সাথে একটু সস নিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এমনিতে খেতেও অনেক মজা লাগে, তবে আমার বাচ্চারা টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।